আমি এখানে কোথায় চলে আসলাম? যেদিকে তাকাই সেদিকে বন্ধ। আমি কিভাবে ওখান থেকে বের হব? আমি কিছু বুঝতে পারছি না। ও মা, আমার ওই দিকে তো একটি মানুষ হেঁটে আসছে। তাড়াতাড়ি পালাই আমি ওখান থেকে, না তাহলে সে আমাকে ধরে নেবে। সে বুঝতে পারবে আমি একটি জাদুর লেবু। তাড়াতাড়ি পালাই। ও মা, সে তো আমার সামনে চলে আসলো। আমি এখন কি করব? এক কাজ করি, তার সামনে আমি চুপটি মেরে থেকে যাই, তাহলে সে আমাকে বুঝতে পারবে না আমি একটি জাদুর লেবু। ও মা, এটা কি? এটা তো বলের মতো দেখতে, আবার বলের মতন দেখতেও লাগে না। তাহলে এটা কি হতে পারে? ও, বুঝতে পেরেছি, এটা তো লেবু। এই লেবুটা তো দেখতে অনেকটাই সুন্দর, আমাকে দেখতে অনেকটাই ভালো লাগছে। মনে হয় কেউ ভুলে লেবুটা রেখে চলে গিয়েছে। যাই, আমি লেবুটা নিয়ে নিয়ে এটা খাবো মজা করে। ও হ্যাঁ, বাবা তো বলেছে রাস্তায় পড়ে থাকা জিনিসগুলো নিতে নেই, কারণ ওগুলোতে অনেকগুলো ময়লা জীবাণু থাকে। যাক, যার জিনিস সে নিয়ে যাবে, আমি খাওয়াটা নেব কেন? যাই হোক, লেবুটা যারই হোক, আমি একটা শটাই তাকে পা দিয়ে একটা ছুঁড়ে লাথি মারি, তাহলে মজা লাগবে অনেকটাই। এই লে ছক্কা! হা 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 হা। কি মজা, কি মজা, কি মজা! ও মা গো মা, কি জোরে এই ছেলেটা আমাকে শটালো গো! কি জোরে পড়লাম আমি উড়ে! আমার হাত পা মাজা মনে হয় এবারই শেষ হয়ে গেল। আমি মনে হয় আর দাঁড়াতে থাকতে পারবো না। দুষ্টু পোলাটা যে জোরে মারলো, আমার হাত পা মাজা শেষ হয়ে গেল। এই দুষ্ট ছেলে, এভাবে কাউকে শটাতে হয়? আমি মনে হয় আর দাঁড়িয়ে থাকতে পারবো না। ও মা, লেবুটা ওখানে উড়ে পড়ে গেল। কি সুন্দর লেবুটা দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে লেবুটাকে। কে কথা বলে? কাউকে তো দেখা যায় না। আমি বাদে তো আর কেউ মানুষ নেই। ও মা গো, লেবু কথা বলে। মনে হয় লেবুর গায়ে ভূত চেপেছে। লেবু এখন ভূত হয়ে গিয়েছে। মা গো, আমি এখন কি করি? লেবু ভূত তো আমার সামনে দিকে দাঁড়িয়ে আছে। আমি কেমন করে পালাই? সে তো আমার ঘাড় মটকাবে এখন। কি করব ভেবে পাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আর ভয় পেও না। পরে থাকলে যে এভাবে শটাতে হবে জোরে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, তুমি আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো কিছু ক্ষতি করব না। কিন্তু তুমি যে জোরে আমাকে শটাইলে, মনে হয় আমার হাড় গুড্ডি এক হয়ে গিয়েছে। যাই হোক, তেমনটা কিছু হয়নি। যাক, আমি মনে হয় হাঁটতে পারবো। এই যে লেবু ভূত, আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না, আমার কোনো দোষ নেই। আমি কি জানতাম যে তুমি একটি লেবু ভূত? তুমি এভাবে পড়েছিলে, আমি মনে করেছিলাম কে রেখে গিয়েছে, তাই আমি তোমাকে শটাইছি। যদি জানতাম যে তুমি একটি লেবু ভূত, তাহলে তোমাকে আমি এইভাবে জোরে শটাতাম না। আমাকে ক্ষমা করে দাও লেবু ভূত। আচ্ছা লেবু ভূত, তুমি তো দেখতে অনেকটাই সুন্দর, তুমি লেবু ভূত হলে কেন? শোনো তাহলে আমার এই দুঃখের কষ্টের কথা। তোমাকে বললে আমার এই কষ্টের কথা শেষ হবে না। আমি একটি লেবুর বাগানে ছিলাম। দুষ্ট মানব এসে আমার এই লেবুটাকে ছেড়ে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছে। এখন মানব জাতিরা আমাকে শুধু শটায় আর যেখানে সেখানে তারা ফেলে দেয়। আমার অনেকটাই কষ্ট হয়। কি করব বলো তো? কিছু করার নেই। যাই হোক, তোমার সাথে যেহেতু আমার দেখা হয়ে গিয়েছে, তুমি কি পারবে আমাকে সহযোগিতা করতে? আমার অনেকটাই উপকারিতা হবে। তুমি যদি আমাকে লেবুর বাগানে নিয়ে রেখে আসো। এই যে, আমার নামটা বলবো ভুলেই গিয়েছিলাম। আমার নামটি হচ্ছে লেবু ভূত। আমি লেবু ভূত নামে পরিচিত। লেবুর বাগানে যদি বলো লেবু ভূত কোথায়, তাহলে তারা আমাকে দেখিয়ে দেবে। তুমি যদি পারো আমাকে আমার এই জায়গায় নিয়ে যাও, তাহলে আমার অনেকটাই ভালো লাগবে। মনে হয় তুমি অনেকটাই ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে লেবু ভূত, তুমি ভয় পেও না, আমি তোমার জায়গায় তোমাকে নিয়ে যাব। আমি মানুষের সহযোগিতা করতে পছন্দ করি। ঠিক আছে, তুমি এই নিয়ে ভেবো না। আমার নাম হচ্ছে শিকু।
আমি এখানেই থাকি। আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।